বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায় গড় অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা দেখো এই গড় অধ্যায়ের মৌলিক বিষয়গুলো জানবো এবং আগে দেখো এই গড় অধ্যায়ের এখানে দেখো তিনটা জুসের সিলিন্ডার দিচ্ছে। একটাতে প্রথমটাতে আছে 140, তারপরে আছে 100, তারপরে আছে 90। এই তিনটার ভিতরে গড় করতে হবে। তিনটার একটা গড় করা একবার সহজ একটা বিষয়, আমরা সহজভাবে বলবো। তিনটা যোগ করতে হবে, 140, 140, 140, 100 আর 90। এই তিনটা যোগ করতে হবে। তৈরি কয়টা জায়গায় আছে? তিনটা জায়গায়, সুতরাং 3 দিয়ে ভাগ করলেই গড় বের যাবে। আচ্ছা, 90, 100 আর 140 তিন যোগ করে হলে 330 মিলি, আর 330 মিলি 3 দিয়ে ভাগ করলে 110 মিলি পেয়ে গেছে। তাহলে ওই একটাই গড়ের সূত্রটা দেখো। গড়ের সূত্রটা আমরা দেখি। গড়ের সূত্রটা দেখো। গড়ের সূত্র হলো গড় সমান রাশিগুলোর যোগফল সমান রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল মানে যে রাশি গালা আছে তার যোগফল এবং রাশিগুলোর সংখ্যা। এখানে দেখো গড় নির্ণয়, এখানে 4টা গড় নির্ণয়ের কথা বলছে। 4টা গড় নির্ণয় আমরা দেখো এখন করছি। দেখো আমরা 4 3 7 5 3 রাশিগুলো যোগফল লিখলাম, লিখে এগুলো আমরা বইয়ের ছিল তুলে দিলাম। 4 7 4 3 7 5 3 এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাইছি হলে 22। এখন রাশিগুলোর সংখ্যা কটা দেখো, 1 2 3 1 2 3 4 5। তাহলে আমরা এই রাশিগুলোর সংখ্যা কটা পেলাম? 5। তাহলে রাশিগুলোর সংখ্যা আমরা লিখলাম দেখো, হ্যাঁ 5। এবার আমরা লিখবো দেখো গড়। গড় বলতে কি, যে উপরে রাশিগুলো যোগফল আর নিচে হলে রাশির সংখ্যা। তাহলে রাশিগুলো যোগফল কত আছে দেখো, 22। তাহলে আমরা এটা লিখলাম না, গড় সমান উপরে লিখলাম 22 আর নিচে দেব 5। এবার এখানে আমরা এটা উপরে 22 আর নিচে 5 থাকা মানে 22কে 5 দিয়ে ভাগ করা। তাহলে আমরা এটা 5 দিয়ে 22কে দেখো পাশে ভাগ করে দেখালাম। তাহলে এখানে আমরা দিলাম 4, 4 5 20, নিচে নামলো 2। তাহলে এই 2 আমরা এখানে দিচ্ছি। এখানে 2 দেওয়ার পরে দেখো এখানে 2 এর জন্য আমরা দশমিক দিলাম, 2কে যাইছিলাম না দশমিক দিলাম, দশমিকের জন্য আমরা পাইলাম 0। তাহলে 4 5 20, আমরা এখানে পাই গেলাম 20। তাহলে আমাদের উত্তর দাঁড়াইলো কত? 4.4। দেখো আমরা রাশিগুলোর যোগফল আমরা বের করছি। দেখো 3 5 8 4 2 5 2 4 3 7। এই যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এই রাশিগুলো যোগ করে আমরা 2 নম্বরে পাইছি। এই সংখ্যাগুলো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে যে মানটা পাবো সেই মানটা দেখো এখানে হলো 43। আমরা এটা যোগটা আগে করে রেখেছিলাম যাতে ধীরে ধীরে তোমাদের যোগ তো অবশ্যই জানো। তাহলে এরপরে দেখো 3 5 8 4 2 5 2 4 3 7 এই সংখ্যাগুলো মোট সংখ্যা কত? 10। তাহলে এই সংখ্যাগুলো আমরা গড় করলে যদি আমরা পাই তাহলে উপরে বসবে 43 আর নিচে বসবে 10, মানে 43কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 43কে 10 দিয়ে আমরা ভাগ করে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো, 10 ভাগ 43, তাহলে 4 10 40। এখানে আমরা নিচে পাইলাম কত দেখো 3। তাহলে 3 10 30, 3 10 30, 3কে তো যাচ্ছে না, তাহলে সেই জন্য আমরা দশমিক বসালাম, দশমিকের জন্য পাইলাম একটা 0। তাহলে আমরা পাইলাম কত? 3 10 30, 3 10 এখানে আমরা পাইলাম 30। তাহলে আমরা এখানে একটা পাইলাম 4.3। অতএব উত্তর 4.3। আমরা 3 নম্বর দেখি। রাশিগুলো যোগফল দিয়ে আমরা বসে দিচ্ছি। এই রাশিগুলো যোগফল আমরা যোগ করি, যদি 8 9 12 11 7 10 যোগ করি তাহলে আমরা পাইছি 57। সংখ্যা কটা দেখো, সংখ্যা আমরা পাইছি 6টা। তাহলে রাশিগুলোর সংখ্যা হলো 6। গড় আমরা 57কে 6 দিয়ে ভাগ করবো। দেখো 57কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 57 ভাগ 6, তাহলে আমরা 6 নাম 54, 6 নাম 54 পাইছি। দেখো 6 নাম 54 আর এইখানে নিচে নামলে হলো 3। তাহলে 3 তো যাইছে না, সেজন্য একটা দশমিক বসাইলাম, দশমিকের জন্য আমরা পাই গেলাম একটা 0। তাহলে আমরা দশমিকের জন্য যদি একটা 0 পাই তাহলে আমরা এখানে দেখো দশমিকের জন্য আমরা একটা 0 পাই গেলাম, তা 5 ছক 30। তাহলে আমরা এখানে পাইলাম উত্তর কত পাইলাম? 9.5, 9.5। আমরা দেখো 4 নম্বরটা করি। রাশিগুলোর যোগফল আমরা এখানে করছি। প্রথমে 1 9 এই শেষ সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা যে সংখ্যাগুলো পাইছি দেখো, তাহলে প্রথমে আমরা পাইলাম 8, তাহলে 28 পাইলাম, 28-এর প্রথমে 8 বসিয়ে দিলাম। তাহলে আর পাইছি কি দেখো, তাহলে আর পাইছি যে আর প্রথমে 1 1 2 1 এই সংখ্যাগুলো পাইলাম 8 আর হাতে ছিল 2 10। তাহলে 108। রাশিগুলোর সংখ্যা কটা? মোট সংখ্যা দেখো 6টা। তাহলে গড় 108/6। তারপরে 108কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 108কে 6 দিয়ে ভাগ করে দেখো 6 1 6, প্রথমে 6 তারপরে 4 নামলো, দেখো 6 48, 8। তাহলে একে সরাসরি আমরা পাই গেলাম 18। এখানে কোনো দশমিকের ব্যবহার হলো না, তাহলে এখানে আমরা পাই গেলাম 18। রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা করেছে। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে। এখানে দেখো সে শনিবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ যে 6 দিন পড়াশোনা করেছে, 6 দিনের মোট হিসাব দিয়ে আছে। এই সংখ্যাগুলোকে যোগ করে 6 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। আমরা এটাও করছি। দেখো 6 দিনে পড়ালেখা করে দেখো 2 1.5 1 1.5 1 2 এই সবগুলো আমরা যদি যোগ করি 2 আর 1 3,
3 আর 1.5 তার মানে 4.5 আর 4.5 আর 1.1 তাহলে 5.5 আর 1.5 তার মানে সব সাথে যোগ করলে আমরা পাইছি 9.0 তো বাড়ানোর দরকার নেই 9 বসাইলাম আমরা। এখন 6 দিনে পড়ালেখা করে দেখো কি বাইরে আমি বসাইলাম একটা কি ঘন্টা, ঘ দন্ত 9টা যুক্ত আকার ঘন্টা, এখানে আমরা বসাইছি 9 ঘন্টা। এখন লেখায় তো আছে সংখ্যাটা কয়টা লেখায় আছে, তাহলে 6 দিনের সংখ্যা, সিনের সংখ্যা কত সমান 6, আমরা তো উপরে করে দিছি আবার লিখলাম। এবার গড় লিখবো। গড়ের ক্ষেত্রে আমরা দেখো গড়ে প্রতিদিন পড়ালেখা করে জানতে চাইছি গড়ে প্রতিদিন কত ঘন্টা করে পড়ে, তাহলে গড়ে 6 দিয়ে ভাগ করলে আমরা পাই যাচ্ছি গড়ে প্রতিদিন পড়ে 6 দিয়ে 9কে ভাগ করলে দেখো 6 একে 6 আর দশমিক আমরা পাই যাচ্ছি এখানে 1.5, উত্তর 1.5 হ্যাঁ ঘন্টা। এবার আমরা দেখো একটি কমলার মোট ওজন, দেখো আমরা এখানে 3টি বলছে যে মোট কমলার 3টি গড় ওজনের নিয়ে কথা বলছে, তাই 3টি কমলার মোট ওজন আমরা 335, 320, 371 এই 3গুলো যোগ করলে আমরা পাইছি 1026 গ্রাম। এখন দেখো তাহলে 3টি কমলার গড় ওজন বের করতে বলছে, তাহলে কমলা 3টির গড় ওজন সমান 1000, উপরে লিখলাম 1026, নিচে লিখলাম 3 গ্রাম, পাশে লিখছি গ্রাম। হ্যাঁ এবার আমরা একটা দাগ দিয়ে পাশে দেখো ভাগটা করে দেবো, তাহলে 3 1026 ভাগ 3 তিরিক্ষে 9, 3 তার মানে 9 বসলো, 1 বাদ গেল, তাহলে 9-এর দশমিক থেকে 1 বাদ দিলে 1 আর 2 নামি গেল, তাহলে 4 আর 6 নামিল, তাহলে 3 দুগুণে 6, আমরা 342 গ্রাম, তাহলে গড় ওজন হয়েছিল 342 গ্রাম। এখন আমরা 2 নম্বরটা করে দেখি গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন, তাহলে গড় ওজনে আমরা 1 নম্বর হতে পাই, 1 নম্বর কি পাইছি 3টি কমলার গড় ওজন, ওইটি লিখতে হবে সৃজনশীল এভাবে লিখতে হয়, 3টি কমলার গড় ওজন 342 গ্রাম, এটা হলো গড় ওজন। তাহলে 20টি কমলার, এখানে 20টি কমলার মোট ওজন, তাহলে 20টি কমলার মোট ওজন সমান 342 গণিত 20, আমরা এখানে পাশে দেখো গুণটা করে দিছি এত গ্রাম। হ্যাঁ আমরা এখানে দেখো পাশে গুণটা করে দিছি 342 গণিত 20, শূন্য দিয়ে আগে যদি আমি শূন্য দিকে 2 দিয়ে গুণ করি, শূন্য দিয়ে আমি যদি গুণ করি, শূন্যর সাথে 2, শূন্যের সাথে 3 গুণ করলে সব শূন্য হয়ে যায়, 2 দিয়ে গুণ করলে 4, 2 দিয়ে গুণ করলে 8, 2 দিয়ে 3কে গুণ করলে 6, তাহলে আমি নামে নিলাম 0 আর 5 যোগ করলে 5, 0 আর 8 যোগ করলে 8, 0 6 সরাসরি 6 নামে গেল, তাহলে 20টি কমলার আমরা মোট ওজন কত পাই যাচ্ছি 6840 গ্রাম, 6840 গ্রাম পাই গেলাম। অতএব উত্তর কি বলছে, উত্তর কি 6840 গ্রাম, 6840 গ্রাম। এখন আমরা দেখো 92 পৃষ্ঠার অঙ্কটা করছি, দেখো 92 পৃষ্ঠা, এইগুলো তোমার বিভিন্ন কৌশলে বসে গেল, আমাদের কোনো করার কোনো প্রয়োজন নাই এত বাড়তি অঙ্ক করার, আমরা 92 পৃষ্ঠার অঙ্কগুলো চলে গেলাম। 92 পৃষ্ঠা পূর্বে যে কোনো কৌশল ব্যবহার করে রাশিগুলো গণনা করো, তাই রাশিগুলো যোগফল দেখো 96, 78, 89, 73, 80 বা 82 আর বাইরের দিকে লিখলাম ব্র্যাকেট দিয়ে মিটার, এই সবগুলো আমরা যদি যোগ করি, প্রথমে আগে 2 এর সাথে 0, 0 সাথে 3, তারপরে 9, 8, 6 এটি যোগ করবো পাশাপাশি, যোগ করার পরে তাহলে আমরা এটি পাইলাম কত 498 মিটার, 498 মিটার, 498 মিটার পাইলাম। এখন রাশিগুলোর সংখ্যা দেখো, রাশিগুলোর সংখ্যা কটা আছে দেখো, কোনো রাশিগুলোর সংখ্যা আছে, রাশিগুলোর সংখ্যা দেখি রাশিগুলোর সংখ্যা সমান কটা, হ্যাঁ 1 2 3 4 5 6, তাহলে 6, তাহলে আমরা গড় এবার লিখব, গড় সমান 498 উপরে এবং 6 নিচে। এবার আমরা দেখো 6 দিয়ে 498কে ভাগ করে দেবো, পাশে লিখলাম মিটার, 6 দিয়ে 498কে ভাগ করলে দেখো 6 8 48, 6 8 48, 6 8 48, আমরা 48 বসালাম, 1 আর 8 নামলো, তা 318 মিলে গেল। দেখো তাহলে আমরা শত সংখ্যা কত পেলাম 83 মিটার, 83 মিটার, অতএব উত্তর 83 মিটার, উত্তর 83 মিটার। হ্যাঁ
এবার আমরা 2 নম্বর ডাক করি। দেখো আবারও আমরা সংক্ষেপে একটু করে নিলাম যে রাশিগুলোর যোগফল আগে আমরা লিখে নিলাম যাতে সময় ভিডিওটা দীর্ঘ না হয়। 520, 640, 586, 572, 605, 5, 2, 6, 0, 0 যোগ করলে প্রথমে যে মানটা পাইছি আমরা সেই মানটা দেখো, সেই মানটার কত পাইছি 2900। এই যোগটা যদি তোমরা করো তাহলে 2923 কেজি পাবা, 923 কেজি পাবা। এই ধরনের যোগ তোমরা অনেক করেছো বলে আমরা এই যোগগুলো নিয়ে আর বেশি সময় নষ্ট করছি না। রাশিগুলোর সংখ্যা তো দেখতে পাচ্ছ 5টা। এবার গড় আমরা বের করব। যদি গড় বের করি 2923 ভাগ 5, এত বাইরের দিকে লিখলাম আমরা কেজি। তাহলে 2923কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 2923কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাইছি দেখো 5 5 25, নামলো 4, উপর থেকে নামবে 2, 5 8 40, 40-এর 0 2 নামলো আর 3, তাইলে আমরা পাইছি হলে 4 5 20, 20-র 20 বসাও, 20 বসালাম, 20 3 নামলো, তাহলে দশমিক দিলাম, দশমিকের জন্য পাবো একটা 0, তাহলে 5 6 30, তাহলে পেলাম 6। তাহলে 584.6 কেজি। উত্তর 584.6 কেজি, 584.6 কেজি। এখন আমরা ডিমের দাম ইচ্ছা করে দেবো। 8টা ডিমের ওজন দেওয়া আছে, তাহলে 8টা ডিমের মোট ওজন দেখে আমরা গড় ওজন দেওয়া ছিল, আমরা মোট ওজন বের করলাম। স্যার 8টা ডিমের আলাদা আলাদাভাবে দেওয়া ছিল, আমরা মোট ওজন বের করলাম 434 গ্রাম। এই যোগটাও আমরা ঝামেলায় গেলাম না, সরাসরি যোগটা আমরা করে দিলাম। এখানে যেহেতু 8টা ডিম লেখা আছে, দেখেছো 8টা ডিম লেখাই আছে, সেজন্য রাশিগুলোর সংখ্যা আর লেখা লাগলো না, বা সংখ্যাগুলো আর লেখা লাগলো না, কারণ 8টা ডিমই তো বলছে। সেই জন্য আমরা সরাসরি গড় সমান 434 ভাগ 8, বাইরের দিকে লিখলাম কি গ্রাম। এবার 434কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 434কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কি পাইছি দেখো, 8 5 8 40, 5 8 40, 34 নামলো, তাহলে আমি হলে পাইলাম 4 8 32, 32 দিলাম, তাই নামলে হলে 2, তাহলে 2 যদি আমি দশমিকের জন্য একটা 0 পাই তাহলে আমি পাইছি 2, তাহলে 16, আবার নামলো 4, 4-এর বাজার আবার একটা 0 পাবো, আর দশমিক দেওয়া লাগবে না, কিন্তু এমনি আমি বাড়তি 0 পাই যাবো। তাহলে 5 8 40, 54.25 গ্রাম, 54.25 গ্রাম। এই যে আমরা উত্তর পাইলাম কি দেখো 54.25 গ্রাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকবে আমাদের ভিডিও পাওয়ার জন্য।